নমস্কার বন্ধুরা, অরিচিস কিচেনে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো দই পনির। আপনারা তো বিভিন্ন রকমের দই পনির খেয়ে থাকেন, আপনাদের আজকে দেখাবো ভিন্ন স্বাদের দই পনির। এটা কি করে করি সবটাই আপনাদের সামনে শেয়ার করব, তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে মালাই পনির নিয়ে নিয়েছি। দই পনির করার জন্য পনির নিয়ে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম পনির আছে, এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণের আমি এখানে হলুদ অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি কেসরি মেথি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতন চিনি, 1 চামচ লবণ অ্যাড করে দেবো। এবার ভালো করে সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমরা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরটা মালাই পনির। এবার ভালো করে পনিরটা সব মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। পনিরটা ভালো করে মশলার সঙ্গে আমরা মেখে নিয়েছি। এবার 5 মিনিট পনিরটা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি অল্প একটু তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি একে একে তেলেতে ছেড়ে দেবো এবং হালকা করে ফ্রাই করে নেব। আমরা হালকা স্যালো ফ্রাই করে নিচ্ছি। যেহেতু এটা মালাই পনির, এই জন্য হালকা করে ভেজে নেবে এবং পনির জিনিসটা একটু হালকা করে ভাজলে ভালো হয়। বেশি ভাজলে কড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না। যেই পাত্রে পনিরটা ভালো করে মিক্স করেছিলাম সেই পাত্রেই ফাটানো টক দই এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা মিক্সিং বলে কাজু এবং চালমগজ ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাও এটার মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে এবার আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো। খুব অল্প অল্প মশলা আপনাদের সঙ্গে অ্যাড করতে হবে। পনিরগুলো আমরা হালকা ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আমি এই ভাজা পনির তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা, ঝিরি ঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি আর 2-3টে লবঙ্গ। এবার ভালো করে সব কিছু একটু ভেজে নিতে হবে। এবার যে মশলাটা আমি বাটির পাত্রে রেখেছিলাম সেই পাত্রে ভালো করে মিক্স করে নেব। আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট টুকরো টুকরো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমাদের মশলাটা দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন বা লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। নিরামিষ দিনে এই রেসিপিটা একদম অসাধারণ একটা রেসিপি। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু ম্যারিনেশনের সময় আমি লবণ অ্যাড করেছিলাম। এই রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগেও ইউজ করতে পারেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।
মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমরা মশলা ধোয়া জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। যে যেরকম গ্রেভি খাবেন সে সেই অনুযায়ী জল ইউজ করবেন। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু ম্যারিনেশনের সময় আমি লবণ অ্যাড করেছিলাম। এই রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগেও ইউজ করতে পারেন। ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমরা অ্যাড করে দেবো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে এবার চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আমি 5-6টা মতন চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আরও কিছুটা কেসুরি মেথি আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এটাকে ভালো করে নিবা আজে কুক করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই পনিরটা রেডি হয়ে গেছে। দেখতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগছে। এবার উপর দিয়ে আমরা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।